তো আজকে ঘুমের তুললাম হইতেছে 9:30টার দিকে। এখন বাইরেছি প্রায় 11:30-12টা বেজে গেছে। এই যে দেখতেছেন না, এটি হচ্ছে মেল দিতে আইছিলাম মার লগে। তো ধুইছি আমি, মায়ের দুইটা দুইছে আর বাকি সব আমার কাজ। তো করলাম, ভালোই লাগলো। কিছু কারণ ছিল এর লেগে আর কি এগুলা সব ধোয়া হয়েছে। পূজা পাইল গেছে না, তো পূজা পাইল যাওয়ানোর পর ধোয়া দাই চললো। এখন একটু হাঁটতে পারিছি, কার্ডিও করতাম না। আর যদি মন চাই করবো দেই, কাউ মানে সজলা করে মেসেজ টেসেজ দিমু, যদি ওরা ফ্রি থাকে পরে অগলাগ একটু ঘুরে ঘুরে আমু। ওদিকে মনে হয় কয়লা উঠাইতেছে, তো হ্যাঁ চেহারা দেখে আমার আর কি মনে হইলো যে একটু ভিডিও করি, কারণ কয়লা একদম পুরা সারা শরীর বেড়ে গেছে, পুরা চিনা যাইতেছে না যে এটা কেডা। আইলাম রবিন গো দিকে, হাঁটতেছি। সজলরে ফোন দিছিলাম, তো একটা কাজে গেছে, ওই কাজটা শেষ হইলে ফ্রি হইয়া পরে কইছে ফোন দিব। তো আমি কই এতক্ষণ কি করবো, এতক্ষণ একটু হাঁটতে থাকি। অনেকদিন ধরে আর কি হাঁটাহাঁটি তো হয় না, কার্ডিও হয় না আর কি। তো কই যে কার্ডিও করি, রোদে আছে, তেল বেশি না তো তেল কমাই, হাইটটা রোদের মধ্যেই। আর কি কমো আডি। 1 hour later. তো সজলরা কাজ শেষ করে আইছে, লগে রবিনের বড় ভাইরও পেয়েছি। বড় ভাই বন্ধ করে দিচ্ছে। আজকে বড় ভাই টাকা দেওয়া আর কি গাম মুসলো না। আচ্ছা ঠিক আছে। ওই দিন কিন্তু 500 টাকা আমাকে খাইয়া মানে খাইতেই দিয়ে দিছিল, পরে আর ফেরত নাই না। কিন্তু ভিডিও তো দেখছেন, ওটা ভুল দেখছেন না, আপনি এটা বলছেন যে এখন পুরা কনফার্ম হয়ে গেছে যে আপনি তো ফেরত নিয়েছি আমি বুঝা গেছে। মানুষ তো এখন আর কি করে দেয় বলদ নাই। বলো না, দৌড় নাই কিন্তু বাসায় দৌড় দূর কি আবার দৌড় মানে এই যে বুঝ গেলে দোকান বন্ধ, খাবার দাবার কিছু নাই আমার। আমরা খাইতেছিলাম, খাওয়া দাওয়া আপনাদের ভাগ্য অনেকে ভালো, বাসায় লেন যা খাইবো। হ্যাঁ বাসা গিয়ে খাইবেন, চল তাহলে বাসা থেকে যা আছে কাম্মা টাম্মা সব খাই। 2 hours later. তো ওকে বিদায় দিয়ে আইয়া এখন এডি জামা কাপড় নিয়ে যাইতেছি। জামা কাপড় না আর কি খেতা চাদর, এডি শুকাই গেছে, রোদ করা পড়ছে। তো 2-3-4 ঘন্টার ব্যবধানে শুকাই গেছে। ভাগ্য ভালো যে আমি বাসা ঢুকানোর আগে ফোন দিছে, এর লেগে আমি কইতে একবার লইয়াই যাই। পুরো পারফেক্ট টাইমে ফোন পাইছে। অনেকদিন পর বুট ভিজাইছি, তো এখন চলবো বুট। এডি মানে ভিজামু কইয়া মনে থাকে না, তো এর লেগে কইলাম যে আজকে ভিজাই, তারপরে অল্প করে আর কি খাওয়া শুরু করি, পরে আস্তে ধীরে বাড়ান যাই বলি। তো এটি দেখতেছেন, এটি হইতেছে ওই যে পূজার মধ্যে পড়ছিলাম এই ময়লা, এটি এখনো পরিষ্কার করে নেই। তো এটি আজকে ফাইনালি উদ্যোগ নিছি, পরিষ্কার কর্ম করতেছি কইয়া আর করা হয় না। তো আজকে কইলাম যে কর্মই আজকে যেমনি হোক। A few moments later. ধোয়ার পর এরকম দেখা যায়, জাগা ভালোই হয়েছে। আর একটু শুকাইলে তারপর বোঝা যাবো যে আর কোনো কিছু এনে আছে কিনা, মানে মাটি মুড়ি ভরা আছে কিনা। এখন চল বইতেছে আনারস, তো ভালোই খাইবেন আপনারাও। খাইলে কি কি উপকারিতা আছে অপকারিতা আছে দেখলেন। আর যদি দেখতে কষ্ট লাগে তাহলে ChatGPT রে জিগায়েন আনারসের সুবিধা অসুবিধা, উপকারিতা অপকারিতা সবই কই দিব না। খাই তাহলে এখন। Many hours later. যাইতেছে জিমে, রবিনে নাই একলাই করবো, কইতেছে লেগ। আর টেলিটক সিম কিনছিলাম ইন্টারনেটের লেগা, কিন্তু দেখা যেতেছে যে মানে ইন্টারনেটটা ভালো পায় না। তো প্রথম যখন চলছিল তখন ভালো চলছে, কিন্তু 1-1.5 GB চালানোর পর দেখলাম যে আর ভালো চলে না। এখন কিছু তো করার নাই, নিছিলাম হচ্ছে আনলিমিটেড যে ইন্টারনেট আছে ওইটার লেগা। না ওইটা এখনো নেই আপাতত, যেহেতু নতুন সিম। তো ওইটার মধ্যে প্রথম যে এমবি আছে ওটা ইউজ করি, পরে নি মনে। 15 minutes later. তো দাদার একটা কমপ্লেন হইতেছে, দাদা যেসব কথাবার্তাটি কয় ওটি অডিও হয় না। ওইটার একটা কারণ আছে, কারণ একে তো ব্যাক ক্যামেরা হইতেছে আমার মাইক্রোফোনটা দূরে, কারণ ওয়াইড অ্যাঙ্গেল তো এর লেগা। আর দ্বিতীয় কারণ হইতেছে এনে একটা থাকে আর কি কয়, ওই যে পুরি মরি এটি বাজে, তো তখন ওইটার যে সাউন্ডটা ওইটা একটু বেশি গেছে, এর লেগা কথাটা বোঝা যায় না। তো আমি পরে দাদারে কইলাম যে দাদা এত আজেরা থাকে যে আমার ভিডিও দেখে। পরে না দাদা একটা ভালো কথা কইলো যে মানে যেহেতু ভাই ব্রাদার তো সাপোর্ট তো করতেই, বা আমরা না করলে কে করবো, অন্য কেউ তো করে না। আমি বললাম হ্যাঁ তাও ঠিক আছে। এটাই যেহেতু লেগ, তো চিন্তা করলাম একটা প্রি ওয়ার্কআউট হিসেবে কলা দরকার। কলাটাও মনে ডাইট করে আর কি, ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, তো এটা কনজিউম করবো এখন। 1 eternity later. তো ভালো হয়েছে ওয়ার্কআউট। রবিন তুই মিস করলি, রবিনে থাকলে একটু ভালো হইতো, তাহলে আর একটু হেভি মারা দিতাম। হেভি মারলে আবার ব্ল্যাক আউট হয়ে যায় লেগা। তো তুই বয়ে থাক, আমি একলা ইয়া করে যাই। আর তুই দেখ আর কবি যে
তুই একলা গিয়ে করে এলি। হ্যাঁ একলা করে এলাম, তুই তো ব্যস্ত মানে কি করবো, তুই বসে থাক, আমি করি আর তুই দেখ, আমারটা দেখলে দড্ড হয়ে যাবো, ঠিক আছে? তো যাই বাসা যাই দেখি কি আছে না আছে, পরে কথা বলবো না তাহলে।